মেসেজ পাই যে আমিনবাজার পাওয়ার গ্রিডে একটা ট্রান্সফরমারে আগুন লেগেছে। তো মেসেজ পাওয়ার সাথে সাথেই আমাদের নিয়ারেস্ট ফায়ার স্টেশন আপনারা জানেন গাবতলীর পাশে কল্যাণপুর, সেই স্টেশনে আসার পর আগুনের ভয়াবহতা দেখে সে সাহায্য চায়। যেহেতু তৈলের আগুন একটু ভয়াবহতা প্রথম বেশিই থাকে এবং এটা নির্বাপন পদ্ধতি সেটাও একটা ক্রিটিক্যাল পদ্ধতি। তো সে কারণে আমাদের ইউনিটগুলো একটু বেশি লেগেছে এবং আমরা আমাদের কর্মীরা আমরা চারিদিক থেকে যে ট্রান্সফরমারের ভিতরে যেটাতে আগুন লেগেছিল সেটাকে আমরা প্রথমেই কনফাইন করতে চেষ্টা করি এবং একসময় আমরা শুধু একটা ট্রান্সফরমারই আর আশেপাশে কোথাও আগুন ছড়াতে পারে নাই এবং সেটার ভিতরে প্রচুর পরিমাণ আপনার ট্রান্সফরমার ওয়েল থাকে। তো সেই ওয়েলের আগুন নির্বাপন করা একটু টেকনিক্যাল এবং একটু টেকনিক অ্যাপ্লাই করা লাগে। আমরা পরবর্তীতে 9:15টার সময় আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে নিয়ে আসছি এবং আমরা সেখানে পানি ছাড়াও আমরা ফোম ব্যবহার করেছি। তৈলের আগুনে যেটা ব্যবহার করা হয় সেই ফোম ব্যবহার করে আগুনটাকে আমরা নিয়ন্ত্রণে এনেছি। আগুন এখন আমাদের সম্পূর্ণ নিয়ন্ত্রণে আছে এবং এখনও নির্বাপিত হয় নাই, সম্পূর্ণ আমাদের কাজ চলছে। এই ঈদে জুয়েলারি ক্লোদিং এ বিকাশ পেমেন্টে ডিসকাউন্ট। আমাদের 9টা ইউনিট কাজ করেছে। এটা নির্বাপন শেষে আমাদের কমিটি হবে এবং ওই কমিটি আসলে অ্যাকচুয়ালি বলতে পারবে, কারণ এটা একটু প্রযুক্তিগত বিষয় আছে, এখানে টেকনিক্যাল অনেক কিছু আছে। তো সেটার বিষয়ে একটা কমিটি ছাড়া বলা যাবে না, তদন্ত ছাড়া বলা যাবে না আসলে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এসেছে। তো একটি তদন্ত কমিটিও বিদ্যুৎ কর্তৃপক্ষের মাধ্যমে শুনতে পেলাম, তারা একটা তদন্ত কমিটিও গঠন করেছে ইতিমধ্যে আর কি। তো ক্ষয়ক্ষতির পরিমাণ কি পরিমাণ হয়েছে সেটা তদন্ত কমিটি তাদের প্রতিবেদনে উল্লেখ করবে এবং আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে সেটাও তদন্ত কমিটি তাদের প্রতিবেদনের মাধ্যমে উল্লেখ করবে। 5 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। এটা হলো যে এক্সপার্ট যারা তারা ভালো বলতে পারবে। তদন্ত কমিটি গঠন করা হয়েছে, তদন্ত কমিটি রিপোর্ট দিবে, রিপোর্টেই চলে আসবে কি কারণে হলো যে আগুনের সূত্রপাত এবং ক্ষয়ক্ষতির পরিমাণ কি।